গুড ইভিনিং বন্ধুরা। আজকে হচ্ছে 22 তারিখ জুলাই মাসের। তো যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও এখন অনেকটা বেটার আছি। কেন বললাম? কেননা আমার তো কদিন ধরে জ্বর হয়েছিল, মানে জ্বরে খুব ভুগলাম। এই জন্যই বলছি এখন অনেকটা বেটার আছি। তো যাই হোক, আমার প্রিয়াদাস চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি মানে এখান থেকেই স্টার্ট করলাম, ইভিনিং থেকেই। এখন বাজে 7:30 মতো সন্ধে। তো কী বলো তো, কদিন তো প্রচণ্ড জ্বরে ভুগেছি, মানে 8-9 দিনের তো বেশি হয়েই গেল যে জ্বরে ভুগছি, তার সাথে পেটে ব্যথা, মানে খুব শরীর খারাপে ভুগলাম। মানে মানে বলতে পারো বিছনা শয্যাই হয়ে গেছি। মনের জোরে শুধু উঠে টুকটাক ঘরের কাজ করেছি, সেরকম কিছু করতে পারিনি। আর একটা বাড়ির বউ ঘরে বিছনায় শুয়ে থাকা মানে ঘরের যে কী হাল হওয়া, খাওয়া দাওয়ার কী অবস্থা হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। কিন্তু আমার অতটা অসুবিধা হয় না, যেহেতু তোমাদের দাদাভাই রান্নাবান্না সব কিছু করতে পারে। ঘরের কোনো কাজ না করলেও রান্নাবান্নাটা করে ও নিজেও খায়, আমাকেও খেতে দেয়, অসুবিধা হয় না। তো যাই হোক, তবুও না, কী বলো তো, নিজের মতন করে একটা করা। আর তোমাদের দাদাভাই যতই হোক একটা ছেলে মানুষ, ও তো ডিউটিতে যায়, ওখানে বাইরেও খাটনি হয়, ঘরে এসেও আবার করে, তো ওরও কষ্ট হয়ে যায়। এর জন্য ভাবলাম যে না, বিছনায় তো আর কতদিন শুয়ে থাকবো, এবার তো উঠতে হবে। একটু বেটার আছে শরীরটা, মানে জ্বর টর কমে গেছে, বাট জ্বরের যে ওষুধ খাচ্ছি না, সেই একটা ক্লান্তি ভাব রয়েই গেছে শরীরে, মানে একটা দুর্বলতা রয়ে গেছে। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো, আমার শাশুড়ি মাকে বললাম যে বাঁধাকপিটা কেটে দাও, রাত্রে রান্না করব। তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল, বাজারের দিকে গেছিলো। তো ও নিয়ে এসছে হচ্ছে কি একটা বাঁধাকপি নিয়ে এসছে, আর হচ্ছে কি একটা পেঁপে, একটা তেলের প্যাকেট, আদা রসুন পেঁয়াজ, মানে এগুলো ঘরে আমার বাড়ন্ত ছিল, তো এর জন্য ওকে বলে দিয়েছিলাম বেরোনোর আগে যে তুমি এগুলো নিয়ে আসবে। তো ও সেটাই নিয়ে এসছে। তো আজকে কি রান্না করব না করব সেটা এখন ডিসিশন নিইনি, বাট বাঁধাকপিটা মাকে বললাম যে একটু কেটে দাও, তো সেটাই মা করছে, কেটে দিয়েছে। তো মায়ের কিন্তু বাঁধাকপি কাটা হয়ে গেছে। আর এখনকার বাঁধাকপি ফুলকপি না একটু না কেমন গ্যাস ছাড়ে, তো একটু ভাপিয়ে নিচ্ছে, এর জন্য বাঁধাকপিটা জলে দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর করব হচ্ছে গিয়ে ডিমের অমলেট করে ঝাল করব ডিমের। তো অনেক দিন ডিমের অমলেট করে ঝাল খাই না, ডিমের ঝোল টোল তো আলু দিয়ে খাওয়া হয়, কিন্তু ডিমের অমলেট করে যে ঝালটা, ওইটা কিন্তু আমার খেতে দারুণ লাগে। আর সমস্ত মশলা কিন্তু ঘষে দেবো, বাটবো না আজকে মিক্সিতে, এমনি পেস্ট করব না, ঘষে ঘষেই দেবো। তোমাদের দাদাভাই আবার মানে ডিমের ঝোলের মধ্যে অমলেট দিলে পরে খায় না, মানে ওকে আলাদা করে ভাজা অমলেটটা রেখে দিতে হবে, ও আলাদা খাবে। দেখো তেলটা বেশি হয়ে গেল, তো কী আর করা যাবে। আর কি বলো তো, আজকে না একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিমের অমলেটটা করছি, এইভাবে করলে না খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আর কি বলো তো, জ্বর থেকে উঠলাম তো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, এতটাই মুখে অরুচি হয়ে গেছে না, মানে কিছু ভালোই লাগছে না খেতে, মানে নিজের পছন্দের জিনিস রান্না করছি সেটাও খেতে পাচ্ছি না। কিন্তু কি আর করা যাবে, এরকম আমার মতন কার কার হয় কমেন্ট করে জানিও। আমার তো একটু কিছু হলেই আমি আর খেতে পারি না, সত্যি কথা বলতে, কেন কি জানি। কিন্তু না খেলেই তো প্রবলেম, তাই না? দেখো, এই যে ভাত বেড়ে নিয়েছি, রাত্রেবেলা রান্নাবান্না হয়ে গেছে। এটা হচ্ছে বাঁধাকপি আদা জিরে বাটা দিয়ে করেছে, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে। এটা হচ্ছে ডিমের ঝাল। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এত কম ভাত নিয়েছি না, তারপরেও খেতে পারছি না ভাত, মানে মুখে এতটাই অরুচি, খেতে একদমই ইচ্ছে করছে না। ঝাল টাল দিয়েই করছি সব কিছু, ঠিক আছে, কিন্তু খেতে পাচ্ছি না। তো যাই হোক, চলো তাহলে রাতের ডিনারটা সেরে নিই। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে 23 তারিখের ভিডিও, মানে আজকে যে ভয়েস ওভারটা দিচ্ছি এটা হচ্ছে আজকেরই ভিডিও। তো কালকে তো খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম, আর সন্ধ্যেবেলা থেকেই তো ব্লগটা স্টার্ট করেছিলাম, এর জন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি। আবার চলে এসেছি পরের দিন সকালবেলা। তো দেখো, আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি, চাটা করে এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30। মানে এত বেলায় চা খাচ্ছি, কি বলবো তোমাদের, একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু শরীরটা এতটাও মানে ভালো নেই এখন, পুরোপুরি ঠিক হয়নি, শরীরটা ক্লান্ত দুর্বল।
তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু এদিকে ডিউটি বেরিয়ে গেছে, ওকে দুদিন ধরে রান্নাবান্না করে দিতে পারছি না, ও তার জন্য কিছু বলছেও না, ও জানে যে আমারও শরীরটা খারাপ। আর কালকে তো অর্ধেক ঘর ক্লিন করেছি, আর আজকেও করব। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। আর এত গরম না কি বলবো তোমাদের, মানে একদম তো ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, আর ফ্যানের হাওয়াও যেন গরম লাগছে গায়ে, এতটাই গরম বন্ধুরা, বিশ্বাস করো না, এতটাই গরম মানে থাকাই যাচ্ছে না। তো যাই হোক, কী আর করা যাবে, গরম পড়লেও থাকতে হবে, না পড়লেও থাকতে হবে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আবার ঘরটা ভালো করে ক্লিন করতে হবে, কেননা এখনও তো কোনো কাজ হয়নি, করবো, আস্তে আস্তেই করবো। আবার রান্নাবান্নাও করতে হবে। তোমাদের দাদাভাই তো দুদিন ধরে সামনে কাজ করছে, খেতে আসছে। তো আজকে খেতে আসবে কিনা জানি না, তবে আমি রান্না কিছু হলেও করে রাখবো, যাতে এসে খেয়ে নিতে পারে ও, তাই না বলো তো? তো যাই হোক, চলো তাহলে। এই যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি না বসে বসে, গরমে টপ টপ করে জল পড়ছে মুখ দিয়ে, গলা দিয়ে, কিন্তু কী আর করা যাবে, ভয়েস ওভার দিতে গেলে ফ্যানটা তো বন্ধ করে রাখতেই হবে তোমাদের জন্য, যাতে তোমরা ভালো করে শুনতে পারো। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কি টুকটুক করে কাজগুলো করি, পরে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমার ঘরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আর দেখেছো কাজ করতে করতে কতটা ঘেমে গেছি, এতটা গরম তোমাদের বলে বোঝাতে পারবো না, সেই মানে পচা একটা ভ্যাপসা গরম, আর রোদও উঠেছে কিন্তু সেই মারাত্মক। তো রোদ দেখেও ভয় লাগছে। আর ঘরে তো মানে এমনি ঘরটা গোছগাছ করি, ঘরটা ক্লিন করা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো ঘরটা এখনও ঝাড় দিইনি, কটা বাসন আছে মাজবো, আর কাচাকুচি করবো কটা, তাহলে হয়ে যাবে। বেশি কাচাকুচি নেই, যেহেতু আমি রেগুলার কেচে দিয়ে, এর জন্য আমার 2-1টা করেই কাচা থাকে, মানে রেগুলার, তোমাদের দাদাভাইয়ের আমার। তো যাই হোক, দেখো সারাদিন তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কী বা শেয়ার করতাম, এর জন্য হচ্ছে গিয়ে একবারে সন্ধেবেলা চলে এসেছি। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7টা মতো। তো আমি কিন্তু চা নিয়ে চলে এসেছি, একটু চা খাবো। তো আমার শাশুড়িকে একটু বাজারে পাঠিয়েছিলাম, বাজারে বলতে মুদিখানা দোকানে। তো হচ্ছে কি আমি না টুকটাক এটা ওটা আনতে বলেছি, জাস্ট বিস্কুটটাই আনতে বলতে ভুলে গেছি, এর জন্য আবার ছেলেকে দিয়ে সামনের দোকান থেকে একটা 5 টাকা দামের বিস্কুট নিয়ে আসলাম চা খাওয়ার জন্য। আর আমার মেজো জায়ের ছোটো মেয়ে দেখো বিস্কুটটা পেয়ে আর কিছুতেই দেবে না খেতে। তো যাই হোক, ভুলিয়ে ভালিয়ে নিলাম, ছিঁড়ে আমি একটা খেয়েছি, ছেলেকে দিলাম, আর বাদবাকিটা আমার জায়ের মেয়েকে দিলাম, ছোটো মেয়েটাকে। তো যাই হোক, চলো এখন রাতে রান্নাবান্নাও করব। তো সকালবেলা নিয়ে এসেছিলাম হচ্ছে চিকেন, তো সেটা ফ্রিজে রয়েছে, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই যে বার করে নিয়েছি, আবার একবার ধুয়ে নিলাম। আর এদিকে কিন্তু আলু কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা পেস্ট করব, আর টমেটো আর পেঁয়াজ কুচিটা এমনি ভেজেই দেবো। তো যাই হোক, চলো সারাদিন তো সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, এর জন্য ভাবলাম যে চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে ফেলি। এই যে মশলাটাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি আলু ভাজাটাও করে ফেলেছি, হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি চিকেনে কিন্তু জিরে আর তেজপাতা শুকনো লঙ্কাটাও ফোড়ন দিই, শুকনো লঙ্কাটা ফোড়ন দিইনি, জিরে আর তেজপাতায় ফোড়ন দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো চলো তোমরা রান্নাটা একটু দেখতে থাকো।
বন্ধুরা এদিকে কিন্তু আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। রান্নাবান্না বলতে চিকেনটা হয়ে গেছে, চিকেন আর ভাতই করলাম। আর হচ্ছে কি এই পাশে কিন্তু ভাত হচ্ছে, সরি এখনও হয়নি। ভাতটা লাস্টেই বসালাম, গরম গরম খেতে পারবে তাই জন্য। এখন কিন্তু 10:30 মতো বাজে, জাস্ট নামবে ভাতটা। আর চিকেনটা আমি এখনও নামাইনি, কড়াইতেই রয়েছে, থাক কড়াইতেই থাকুক। তো আর এত গরম না বলে বোঝাতে পারবো না। রাত্রেবেলা মানে সন্ধ্যের পরও হচ্ছে একটু ঠান্ডা হবে, তাও হচ্ছে না, প্রচণ্ডই গরম। তো দেখো এদিকে কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, খেতে বসেও গেছি। এদিকে দেখো চিকেনটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানিও। আর আজকে যেহেতু অনেক দিন পর চিকেন করলাম, চিকেনটা খেতেও ভালো হয়েছে। আর আমি এইভাবে চিকেন রান্না করলে না খেতে ভালোই হয় মশিয়ে, তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো। চিকেনটা ম্যারিনেট করে রান্না করলেও খেতে ভালো হয়, বাট এইভাবেও ভালো হয় খেতে। তো অনেক দিন যেহেতু রান্না করলাম চিকেনটা, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগছে, ঝাল ঝাল। তো ঠিকমতো তো কদিন ধরে খাওয়া হয়নি, জ্বরের মুখে কিছুই খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক চলো আমরা ডিনারটা সেরে এখন শুয়ে পড়বো। তোমাদের সঙ্গে তো আর কিছু শেয়ার করার নেই। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশান বেলটা অল করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা যায়। তো সবাইকে টাটা বাই বাই, আমি ডিনারটা করে নিই চলো।